আর আমি তো বোম্বদৈত্য এই বাবা দেখো এই আজকের দিন। গুড মর্নিং ফ্রেন্ডস, সুইট জয় ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা টিফিন আমার সেই স্মুদি খেয়ে আস্তে আস্তে দোকানের দিকে যাব। চলো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল সুইজা ব্লগস। তো কালকে আমরা একটা ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো। তো ভিডিওটার কোনো কিছু যদি তোমাদের খারাপ লেগে থাকে বা কোনো কিছু ভুল মনে হলে আমাদেরকে অবশ্যই বলবে কমেন্ট করে, তাহলে আমরা পরের ভিডিওগুলো আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাই সাথে থেকো আর যাতে আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। দোকান খুলে মোটামুটি রেডি। সকালবেলা দোকান খোলা হয়ে গেল, দোকান মোটামুটি রেডি। আস্তে আস্তে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। দোকানে বসে পেয়ারা খেতে ভালোই লাগে, যে কোনো ফল, পেয়ারা বলো আপেল বলো। ওই জন্য একটু পেয়ারা কাটি নিয়ে খাচ্ছি। বিট নুন মশলা মাখানো, ভালো মিষ্টি খেতে, খুব খুব মিষ্টি। দেবো তো বলেছি তো দেবো দেবো এখানে নাকি না কি দিয়ে মেখে দিয়েছো গো? মাছ দিয়ে। চলো চলো শোনো চলো, আমি তো বাইরে বেরোতে পারছি না। এই দিদাটা চল চল, কোত্থেকে উদয় হয়েছে? চল। দেখো ঠেটার মতো দাঁড়িয়ে আছে। আয় আয়, ওরা ভয় ছিল দাঁড়িয়ে গেছে। যাও। ওই দেখ, আয় হ্যাঁ ওকে তাড়া তো, যা, চোখটা দেখ না। যা বলছি কিন্তু। চলো চলো চলো, যাও যাও, চা চা পালা পালা। বলে বাবা কি দিয়ে ভাত খাবে? মারবে? হ্যাঁ দেবো দেবো, চলো চলো চলো, আসো আসো আসো। ভাতটা তো গরম, শোনা দাঁড়া একটু। ওই যে আবার এসছে, এই এই। না খেয়ে নেয়, বেশ করে আবার মারবো, যাও। যাচ্ছেই না কিছুতে। কই কই, ওরা জানে ওটাই ওদের থালা, দেখো। কি তোমার তো বেশি খিদে পেয়েছে? ওরে ভগবান, না 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 না, গরম, আস্তে আস্তে আস্তে। ওরে বাবা রে, কত খিদে পেয়েছে গো। দেবো তো, সবাইকে দেবো। হ্যালো, হ্যালো, হ্যালো। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বুঝলে, হ্যাঁ। ওদের খাওয়া অবধি, নয়তো ওই দিদুনটা এসে মারবে ওদেরকে। আবার আবার মার খাবি কিন্তু এবার। ওকে একটু দিয়ে দাও তো এই কোনায়। দেখো দেখো অবস্থা দেখো, দোকানদারিতে কারোর মনোযোগ নেই, দুটোই ফোন কাটছে, দেখেছো? আরেকজন দেখি কোথায় চলে গেছে। ফোন কাটছো কেন? ফোন কাটছো কেন? কি হলো? তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ফোন কাটছো কেন? তুমি ফোন কাটছো কেন? আমি হ্যাঁ, ফোন ঘাটছি না, তো ফোনে দেখছি খবর। ও, ওমা কি করছো? এই তোদের ব্লগটাই দেখছি রে, একটু হটস্পটটা দিবি রে। নেট শেষ করে ফেলেছো? নেট আমার সবসময় শেষ হয়ে থাকে। আহা, দাঁড়াও চালিয়ে দিচ্ছি। লাইক কমেন্ট করে দেবে কিন্তু, একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? খেতে দেবো প্রধান? হ্যাঁ, কালকে একটা কি লাগিয়ে দিয়েছিলাম আমার চুলে, ওটাকে তুললাম এখন। কি আমি কি লাগালাম? সব কিছু আমার দোষ, যা দোষ সব আমার। তুমি তো কে লাগাবে বলো, আমি একা একা লাগাবো? তুই তো চুল বেঁধে দিতে বললি, আমি শুধু চুলটা বাদ দিয়ে গিয়েই তো দেখলাম ওই সব কি মাথার মধ্যে একটা লেগেছে। বেরিয়ে গেছি, ইলেকট্রিক সাপ্লাই অফিসে যাবো। ওই জন্য ম্যাডামকে বললাম একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে যাবো। তাহলে কিছু ভিডিও দেখাতে পারবো, নাহলে সাপ্লাই অফিসে গিয়ে হয়তো শনিবার বড় মার মন্দিরের লাইন দেখছি। এসছে এসছে। খোলা এলাম কিন্তু আলটিমেট কাজ হলো না। এই যে ইলেকট্রিক সাপ্লাই অফিস বন্ধ, এই যে পিছনে গেট বন্ধ, আর সেরকম কোনো কাজ হলো না। আসতে হবে আবার মন্ডেতে। আমি ভাবছিলাম হয়তো স্যাটারডে হাফবেলা হয়ে যাবে, বাট হলো না। তো দেখা যাক সোমবার
সময় করে আসতে হবে। এই চলে গেল ম্যাডাম, আলটিমেট তো টাটা। তো কাজ হলো না, চলে আসতে হলো বাড়ি। স্নান টান করে রেডি, এবার খাওয়া দাওয়া করবো। এখন ভিডিও দেখছে। আরে খেতে দাও, চলো খেতে দাও। আর এটা কি করছে রে? এটা কি করছে? এই করছে ও বাবা, ঘুমাচ্ছ তুমি? মামা ঘুমাচ্ছ? চলো, আজকের মেনু হচ্ছে এটা আলু কুঁদরি ভাজা, এটা ভেজ ডাল, বেগুনি, আম আর টক দই। আজকে মাছ নেই কারণ আজকে নিরামিষ। চলো চলো এবার একটু বেগুনিটা ট্রাই করা যাক। বেগুনি গরম করুন, লঙ্কা বেগুনি। খাওয়া শেষ করে চট করে আসছি। এ বাবা, কি করছে রে? কি ব্লগ করছিস? এ কে সাজিয়ে দিল? দিদি কখন সাজালি তুই? 1 ঘন্টা আগে থেকে ছাড়াচ্ছি। পছন্দ হয়েছে? কার জন্মদিন আজকে? ভূতের, তোর? একটা ভূতের জন্মদিন। 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। এক ভূত আর এক ভূতকে বল। এটা বড় ভূত, এটা ছোট ভূত, আর এটা হচ্ছে সবচেয়ে বড় ভূত। আর আমি তো একটা আরো বড় ভূত। ব্রহ্মদৈত্য। কি বানাতে গেছিলি এটা? লাভ এটা কি বানাতে গেছিলি? লাভ বানা থেকে ডাব হয়ে গেছে। হ্যাঁ, লাভ বানা থেকে ডাব হয়ে গেছে। লাভ বানা থেকে ডাব হয়ে গেছে। সে কি রে? বানা বানা একটু লাভটা বানা দেখি। যা লাভটা বানা দেখি। এই তো আর হবে না। আর বেলুন খুঁজে পাচ্ছ না। এই তো ফটো কাকা শুট চলছে। কত বেলুন ফটোশুট চলছে। পছন্দ হয়েছে? দারুন দারুন বহুত পছন্দ। বহুত পছন্দ হয়েছে। হ্যাঁ এই আরেকটা ফোলাচ্ছে লাভ বানাবে বলে। এটা তো বেগুন হয়ে গেছে। না কি হয়ে গেছে? বেগুন। তো গাইস আমার অনেকগুলো উইশ আছে কালকে থেকে, থ্যাংক ইউ। কতগুলো উইশ আসছে? বহুত। অনেক উইশ আসছে, দেখো ফোনে। উইশগুলো দেখা। বাহ, কোন ক্লাসে পড়িস তুই? আমাদের ভিডিওটা যারা যারা দেখবে তারা একটু উইশ করে দিও ওই পাগলিকে। হ্যাঁ কেন? পাগলি তো ওর উপরে বুঝতে নেই। মার যা এই বাবা যাবি আজকের দিনে মারপিট করে না কিন্তু। পিছনে মাত্র বাড়ি ঢুকলাম, ঢোকার পর মা বললো রেডি যখন আছিস যা একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তো এখন মায়ের সাথে আমি আর মা দুজন মিলে একটু গঙ্গার ধারে যাচ্ছি। এই যে একদম কাছে গঙ্গার ধার, আমার বাড়ি থেকে বলো ওই যে গঙ্গার ধার দেখা যাচ্ছে, ওই যে এই দেখো চলে এসেছি একদম গঙ্গার ঘাটে। এই যে এইদিকে হচ্ছে একটা পার্ক, স্বপ্নবীথি পার্ক, আর এইদিকে পার্ক। তো এই দুটো পার্ককে জয়েন করেছে এই ব্রিজটা। বেশি নামবে না। তুমি দেখে দেখে নামো, আর বেশি নামতেও হবে না। আমি দিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও। চলে আসো। আরে চলে আসো। আমাদের গঙ্গার ঘাট ঘোরা হয়ে গেল। এই যে গঙ্গার ধার থেকে এখন বাড়ির দিকে, এই যে বাড়ি, একটাই রোড, একটা রাস্তাতেই আমার বাড়ি, একটা রাস্তাতেই আমার গঙ্গা। এখন বাড়ি যাচ্ছি আমি আর মাম্মাম। বাড়িতে ঢুকে একটু মার গাছে জল দিচ্ছি। এটা দেখো, এটা আমার বানানো এই টকটা, সরো একটু। ওই যে টকটা একটা ওই প্লাস্টিকের ঘট কেটে রং করে জ্বালিয়েছি। আর এই দেখো বদমাইশ দুটো সারাদিন বদমাইশি করছে। বাকি আছে দেখো, বাঘ ভাবছে নিজেকে, মারবো না এমন।
তো তোমরা বলো কেমন লাগলো আমার গঙ্গার ধার, আমাদের গঙ্গার ঘাটটা। ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম, এসে আমি একটু চেঞ্জ হয়ে নিলাম। এবারে কয়েকটা কাজ আছে একটু করে নিই, তো বিকেলে আসছি। তো এগুলো হলো আমার সন্ধ্যেবেলার কাজ, একটু কাজ নিয়ে বসে পড়লাম। এগুলোকে আজকে কালার করবো। এই বিটসগুলো আমি তৈরি করেছিলাম, এক্সট্রা কিছু ক্লে ছিল আমার কাছে হার তৈরির পর, সেগুলো দিয়ে আমি এগুলো তৈরি করে নিয়েছি। তো এগুলো কালার করে একটা পাশাপাশি রেখে একটা হার তৈরি করব, মানে একদম সিম্পল চোকার টাইপের হবে এটা। তো চলো দেখা যাক। এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার বাদও চমকাচ্ছে। ফোনটা নিয়ে বাইরে বেরোনোটা এখন খুব চাপের হয়ে যাবে, দুম করে হাতের মধ্যে লেগে ফেটে যাবে ফোনটা। আমিও যাব তার সঙ্গে। আর কি বানাচ্ছ? হ্যাঁ, এখন যদি ফুট করে কারেন্ট চলে যায়? ব্যাস, এখন ইডলি বানাতে বানাতে কারেন্টটা না গেলেই হলো। এই যে আমি কাজ করতে করতে বাইরে চলে গেছিলাম বৃষ্টির আওয়াজে, আর মায়ের মিক্সি মেশিনের আওয়াজে বাইরে গেছি যে কি বানাচ্ছে। এখনও আমার কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে, তোমাদের দেখাবো। তো আমার কাজটা প্রায় শেষের দিকে হয়েই এসেছে। কাজটা এবার মাঝখানে একটু থামিয়ে নিয়ে ইডলিটা খাবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আবার চাটনিও বানিয়েছো? কখন করলে? আওয়াজটা কিসের? ও সাবাস, দেখো কি নরম, ধরলেই ভেঙে যাচ্ছে। এই সাবাস, দেখো এবার ইডলিটা দেখলে তো, কিন্তু খেতে দেখলে না, আবার ধরতেই পারছি না, পুরো ভেঙে যাচ্ছে। তুমিও খাবে নাকি অনেক? ভালো হয়েছে? হেভি, চাটনিটা চামচ দিয়ে খাই। সত্যি ভালো হয়েছে। এত তাড়াতাড়ি কি করে করলে? ম্যাজিক। এই দেখো এইটা বানালাম, ভালো লাগছে না? একদম সিম্পল, সব কিছুতেই করা যাবে। স্কাই ব্লু আর গ্রে কালার দিয়ে বানালাম। এবার কিন্তু বলবে কেমন হয়। গলির সামনে এই যে ম্যাডাম, কোথায় যাবে তুমি? যাই বাজু, দেরি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? না চলো 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 তাড়াতাড়ি বসো। কোথায় যাবে তুমি? বৃষ্টি পড়ছে, অল্প অল্প পড়ছিল, এখন একটু বন্ধ আছে। এটা ওর একেবারেই সহ্য হয় না। আর বৃষ্টি, আমার বৃষ্টির মধ্যে বেরোতে, কাজের মধ্যে থাকি তো, আর বৃষ্টির মধ্যে বেরোলে মানে এই এনজয়টা হয় না, যে কাজবাজ থাকতো না, বা না বয়সের জন্য না, কাজবাজ থাকতো না, বা রিল্যাক্সে থাকতাম, রিল্যাক্সে ভিজতাম, কোনো ব্যাপার না। আমি জানি আমাকে আবার রাত্রিবেলা কোনো রকমভাবে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে আবার সকালবেলা আমাকে এসে দোকানটা খুলতে হবে, একটা প্রেশার থাকে। ওই জন্য চট করে বৃষ্টিতে ভিজে, নয়তো ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, ভালো লাগে। আমরা ছোটোবেলায়, আমি তো সুইমিং খুব ভালোবাসতাম, সুইমিং শিখতাম, সুইমিং করতাম। বৃষ্টিতে তো জলটা আমার খুবই প্রিয় জিনিস, বাট এখন কিছু কিছু ক্ষেত্রে ভয় লাগে। তাও দেখো এরকম এরকম পালকি চেহারা হয়ে গেছে। আমি তো ছোটোবেলায় এরকম ছিলাম না, ছিলাম বাট এতটাও ছিলাম না। সাঁতারটা খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি। সময় পেলে ও রাগারাগি করে, বলে কালো হয়ে যাবে, করবে না, কিন্তু এমনি তো আমি কত ভরসা। তাও আমার সুইমিংটা আমার খুব ভালো লাগে। বাড়ির একটু প্রবলেম থাকার জন্য জিমে আমাদের যাওয়া হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি, আমরা কথা বলছিলাম যে চেষ্টা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কাল থেকে আমরা জিমে আবার যাব। তো দেখা যাক কতটা কি। এই দেখো, এটা ওই পার্কটা যেটা বলছিলাম সকালবেলা গঙ্গার ধারে এসে, এটা সেই পার্কটা। এই পার্কে একটা সময় অনেক পাখি, অনেক মাছ, অনেক কিছু ছিল। এখন সেগুলো সব চুলোর দক্ষিণ দুয়ারে চলে গেছে, এখন আর নাই। বৃষ্টি দেখো, বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। দোকান বন্ধ করে দিলাম, এবার আস্তে আস্তে
বাড়ির দিকে। রাত্রিবেলা অরবিন্দ রোড, ওটা আমার বাড়ির গলি। আর পেটো এসে হাজির। চলে এলাম রাতের ডিনারে। আজকে ডিনারে রয়েছে লুচি আর আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি। বোনের জন্মদিন ছিল, মিষ্টিতে আমি খাই না, মিষ্টিটা পাঠিয়েতে, তাই হাফ খাবো। তো চলো খেতে খেতে আজকে রাত্রেরটা গুড নাইট বলি। আবার কাল দেখা হবে। যেতে যেতে ভিডিওগুলো সবার ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই 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 পেজটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। হ্যালো, এখন ডিনার কমপ্লিট করলাম। ঘোরা, খাওয়া দাওয়া, কাজ, গঙ্গার ধারে যাওয়া সব কমপ্লিট আজকের মতো। এখন একটু কাজ আছে, কাজটা করে নিয়ে ব্যাস ঘুম। ঠিক আছে, আবার কালকে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।